الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وقال الله سبحانه وتعالى من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব,
বিভিন্ন সেক্টরের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, অত্র মসজিদের সম্মানিত সুনামধন্য খতিব সাহেব এবং অত্র মসজিদের আগত স্বাগত সম্মানিত মুসলিমবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ইবাদতের সুযোগ করে দিয়েছেন, তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমী, যাদের দ্বীনের জন্য যাদের প্রাণকে নিবেদন করেছেন, যাদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের মনোনীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দ্বীন ইসলামকে, সেই মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, আজকে জুমায় আমরা যে বিষয়টি জুমার খুতবার সময়কে সামনে রেখে সংক্ষেপে আলোকপাত করার প্রয়াস পাবো বলে আল্লাহর কাছে আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ, সেটি হচ্ছে দ্বীনের জন্য বা ইসলামের জন্য, ইসলামের তরে সাহাবীদের আত্মত্যাগ, এই বিষয়কে সামনে রেখে যথাসম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, ঈমান, যে ঈমানের দাবিদার আমরা, এটি কোনো সস্তা বস্তু নয়। একজন মুমিনের জীবনে, একজন মুসলিমের জীবনে, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ঈমানের চাইতে দামি কিছু হতে পারে না। একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য সবচেয়ে দামি যে জিনিস, সবচেয়ে দামি যে জিনিস, তার নাম হচ্ছে ঈমান। যে ঈমানকে আজকের মুসলিম এই আধুনিক যুগে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অর্থাৎ সাহাবে কেরামের যুগ, পরবর্তী সালফে সালেহিন, সাহাবী, তাবি, তাবে তাবি, আইম্মাদের যুগ যাওয়ার পরে এই বর্তমান সময়ে ধারাবাহিকতায় আমরা যে ঈমান পেয়েছি, কেউ বা পেয়েছি পারিবারিক সূত্রে, কেউ বা পেয়েছি বংশসূত্রে, কেউ বা পেয়েছি সামাজিক সূত্রে, কেউ বা পেয়েছি রাষ্ট্রীয় সূত্রে, মানে আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার ফ্যামিলি মুসলিম, আমি মুসলিম, বা আমরা সামাজিকভাবে মুসলিম। আমরা ঈমানটাকে, আমাদের ইসলামিত্বটাকে অনেকাংশে আমাদের আমল দ্বারা এভাবে দেখি, মানে এতটাই হালকাভাবে দেখি। সত্যি কি ঈমান এতই সস্তা? ঈমান কি আমাদের কাছে এত সস্তাভাবে এসেছে? এই ঈমানকে আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা অত্যাচার নিপীড়নকে ত্যাগের মাধ্যমে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতা ও ঈমানের প্রশ্নে ঈমানকে প্রাধান্য দিয়েছেন, যারা বিলাসী জীবন এবং ঈমানের প্রশ্নে ঈমানকে প্রাধান্য দিয়েছেন, যারা নাকি জীবনের মায়া মমতা, নিজের জীবন এবং ঈমান প্রশ্নে ঈমানকে প্রাধান্য দিয়েছেন, যারা নাকি ধন সম্পদ আর ঈমানের প্রশ্নে
ঈমানকে প্রাধান্য দিয়েছেন, সেই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ত্যাগের মাধ্যমে আজকে আমরা যে ঈমানের দাবিদার, এই ঈমান আমাদের পর্যন্ত পৌঁছে আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে তার তাকদিরে ঈমান নসিব হওয়া। আপনার আমার জন্য পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যের বড় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে ঈমান নামক জিনিস এটি যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে উপলব্ধি না করতে পারলেও কমপক্ষে ঈমানের দাবিদার হিসেবে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমানকে সংরক্ষণে, এই ঈমানকে ধরে রাখতে যুগে যুগে নবী রাসূল যেমন ত্যাগ করেছেন, সেই সাথে সাথে সর্বশেষ আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তিনি এই ঈমানকে, ইসলামকে টিকিয়ে রাখতে তার জীবনে কত কষ্ট করেছেন এবং তার সাথী সহচর্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন কেবলমাত্র এই ঈমানকে ধরে রাখার স্বার্থে। আমরা কি একবার চিন্তা করেছি যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, দুনিয়াতেই, আখিরাতে না, দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তাদের উপরে রাজি খুশি এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো ব্যাপারে সার্টিফিকেট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ব্যাপারে যদি তাজকিয়া দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ব্যাপারে প্রশংসা করেন, তার চাইতে শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি আর কি কেউ হতে পারে? নিশ্চয়ই না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুল করনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খয়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা আমার যুগের, অর্থাৎ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে তাবেঈ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈ, অর্থাৎ সাহাবে কেরাম আজমাইন, যাদের কথা আজকে বলার চেষ্টা করছি, যাদের দ্বীনের জন্য যাদের আত্মত্যাগ, দ্বীনের জন্য যারা নিবেদন করে গিয়েছেন, সেই মানুষরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষদেরকে যারা ফলো করবে, এই মানুষদেরকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে, তারাই হবে সফল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাদের ব্যাপারে, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না, তাদের ব্যাপারে কটু মন্তব্য করিও না, তাদের ব্যাপারে নিন্দা জ্ঞাপন করিও না, তাদের ব্যাপারে এমন কথা, এমন কাজ, এমন কিছু বলিও না যেটা তাদেরকে ব্যথিত করে, তাদের ব্যাপারে দৃষ্টিকটু হবে, এমন কোনো মন্তব্য, কথা, গালি ইত্যাদি থেকে বেঁচে থাকো। লা তাসুব্বু আসহাবি, কেন? ফালাউ আন্না আহাদাকুম, তোমাদের কেউ যদি আনফাকা মিথলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড়, যারা মাশাআল্লাহ উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, মক্কা মদিনায় সফরে গিয়েছেন, নিশ্চয়ই উহুদ পাহাড় দেখেছেন, যার দীর্ঘ
প্রায় 7 থেকে 8 কিলোমিটার। এই দীর্ঘ উহুদ পাহাড়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও যদি কোনো ব্যক্তি দান করে, খরচ করে, তবুও মা বালাগ মাদ্দা আহাদুহুম ওয়ালা নাসিফাহু, তারপরও একজন সাহাবীর এক মুদ 750-800 গ্রাম সমপরিমাণ কোনো কিছু দান করা, অথবা তার চাইতেও অর্ধেক 300 গ্রাম 400 গ্রাম কোনো কিছু দান করা, সমপরিমাণও মর্যাদায় তাদের নিকট পৌঁছবে না। যদি আমি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করি, তারপরও আমরা তাদের দরজায় পৌঁছতে পারবো না। কাদের? সাহাবীদের, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে একদিকে আমরা যেমন আমাদের ঈমানকে সস্তা মনে করে, ঈমানকে হালকা মনে করে, আজকে আমরা আমাদের ঈমান কেনা বেচা করছি। ঈমানকে আমরা ঈমান হরণের যে সাবাব, যে কারণগুলো রয়েছে, সেই কাজগুলোর মাধ্যমে ঈমানকে বিনষ্ট করছি। অপরদিকে আমরা আবার নিজের ঈমানের অবস্থার দিকে খবর নাই। কিন্তু যারা সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের গালিগালাজ করে, যারা খলিফায়ে রাশিদিনদেরকে গালিগালাজ করে, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, তাদের নিয়ে আমরা লাফালাফি করি, তাদেরকে আমরা মুসলিমদের নেতা মনে করি, তাদেরকে আমরা ইসলামের আইডল মনে করি। মনে রাখতে হবে, কিছু বলতে গেলে আগে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। না জেনে কাউকে আইডল মনে করা, কাউকে মুসলিমদের লিডার মনে করা, অথবা যারা আপনার আমার সালাতকে নিয়ে কটাক্ষ করে, যারা আপনার আমার আযানকে নিয়ে কটাক্ষ করে, যারা আপনার আমার দ্বীনের মূলনীতি নিয়ে কটাক্ষ করে, যারা আপনার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দ্বীনের অন্যতম ধারাবাহক, তাদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের প্রেমে আমরা পড়ে গিয়ে নামাজ নাই, রোজা নেই, কিন্তু তাদের নিয়ে সারাদিন রাত ব্যস্ত হয়ে পড়ি। আজকে আমরা আমাদের ঈমানকে এতটাই হালকা করে ফেলেছি যে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দ্বীনের জন্য নিজের জীবন দিয়েছেন। আর আমাদের যুবক ভাইয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের শাবাবরা, তারা তাদের জীবন দেয় নেইমারের জন্য, তারা তাদের জীবন দেয় আর্জেন্টিনার জন্য, তারা তাদের জীবন দেয় অন্য কোনো দলের জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা লক্ষ্য করছি আজকের যুবক যারা নামাজের ধার ধারে না, যারা ইসলামের ধার ধারণা, অথচ দাবি করে মুসলিম, দাবি করে ঈমানে বলিয়ান, তাদেরকে কখনো ঈমান ইসলামের প্রশ্নে ছোট করতে পারবেন না। বলবে আমার সে ঈমানদার আর কে আছে? কিন্তু দেখেন সারা রাত জেগে ঈমান এতটাই হালকা, খেলা দেখে জীবন নষ্ট করছে। শুধু কি সময় নষ্ট করছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে অনেকেই তাদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। কি ভালোবাসা! নাউজুবিল্লাহ, কি ভালোবাসা! ইসলামের জন্য দরদ নেই, ইসলামী জীবন প্রতিষ্ঠায়, ইসলামের সমাজ প্রতিষ্ঠায়, রাষ্ট্র প্রতিষ্ঠায় তার জীবনের কোনো ভূমিকা নেই। কিন্তু নেইমারের জন্য, ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য, অথবা কোনো নির্দিষ্ট দলের জন্য তার জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত। জীবন দেওয়ার আগে ফেসবুকে পোস্ট দেয়, হায় রে হায়, এই ভালোবাসা, এমন ভালোবাসা আর সহ্য করতে পারছি না, জীবন দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এত সহজে আমাদের কাছে দিন পৌঁছেনি। নাবিগণ, সাহাবিগণ, তারা যদি চাইতেন তাদের সম্প্রদায়কে খুশি করে
বিশেষত আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্ম নিয়েছেন? কুরাইশ। তিনি চাইলে ইসলামের দিকে ধাবিত না হয়ে, ইমানের দিকে ধাবিত না হয়ে তিনি যদি আহলে কুরাইশদের ডাকে সাড়া দিতেন, তাহলে তিনিও তাদের ক্ষমতা নিতে পারতেন। আহলে কুরাইশদের তিনিও নেতৃস্থানীয় ব্যক্তি হতেন। কিন্তু ইমানের সাথে ক্ষমতাকে আপোষ করেছেন? করেননি। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যুগে যুগে তাদের কাছে অফার ছিল, ক্ষমতার অফার, কিন্তু তারা ইমান ও ক্ষমতার প্রশ্নে ইমানকে প্রাধান্য দিয়েছেন। তারা ক্ষমতার লোভে ইমানকে ত্যাগ করেননি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি তাদের ব্যাপারে বলছি যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সে সাহাবীদের প্রশংসা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং যারা বিলিয়ে দিয়েছেন, তাদের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদের মধ্যে কতক ব্যক্তি রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা তাদের যে ওয়াদাকে তারা সত্যেই পরিণত করেছে। ফামিনহুম মান কাদা নাহবা, যারা তাদের অঙ্গীকারকে পূর্ণ করেছে। অমিনহুম মান ইয়ানতাযির, আর তাদের কতক অপেক্ষা করেছে তাদের ওয়াদাকে পূর্ণ করার জন্য। ওমা বাদদালু তাবদীলা, অর্থাৎ কতক সাহাবী যারা তাদের জীবনকে দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, তারা তাদের ওয়াদাকে পূর্ণ করেছেন। আর যারা বিলিয়ে দিতে পারেননি, কতক সাহাবীর আকাঙ্ক্ষা পরবর্তীতে ছিলেন যে তারাও যেন তাদের জীবনকে দ্বীনের জন্য বিলিয়ে দিতে পারেন, এই প্রার্থনা, এই আকাঙ্ক্ষা তাদের ছিল। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের অঙ্গীকারকে পূর্ণ করেছেন অথবা তাদের কতক অপেক্ষা করেছে। তারা তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হয়নি, পরিবর্তন করেনি। কিন্তু আপনার আমার ইমানের অঙ্গীকার কি? একজন মুমিন, একজন মুসলিম যখন তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল জাওয়ারিহ, একজন মুসলিম যখন ঈমান আনে অর্থাৎ অন্তরে বিশ্বাস স্থাপন করে এবং তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান এবং মুখে স্বীকৃতি দেয়। ঈমানের সংজ্ঞা আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমানের সংজ্ঞা হচ্ছে যে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল জাওয়ারিহ। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি। অন্তরে আছে মুখে নাই তবুও চলবে না, মুখে আছে অন্তরে নাই তবুও চলবে না। আমরা একটু চিন্তা ভাবনা করি তো আমাদের কোনটা আছে? দুইটা আছে কি না? যদি অন্তরে বিশ্বাস থাকে, মুখেও স্বীকৃতি থাকে, তাহলে আপনি মুমিন। কারো অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকৃতি নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার ব্যাপারে বলা হয়ে থাকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট ভালোবাসতেন এবং কি তিনি তার জীবদ্দশায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কিন্তু সেই সময়ের মক্কার নেতৃত্ব যারা ছিলেন তারা বললেন, না, এই সময়ে এসে, এই জীবনের শেষ প্রান্তে এসে আপনি বাপদাদার ধর্মকে বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করবেন? তখন তিনি সন্দেহে পতিত হলেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে, দাওয়াতে সাড়া দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশের ব্যাপারে আশা ব্যক্ত করলেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে
তাকে সাবধান করলেন যে মুশরিকদের ব্যাপারে কোনো সুপারিশের দরজা খোলা নেই। তার মানে কি? তার অন্তরে ভালোবাসা ছিল, ইমানের প্রতি দুর্বলতা ছিল। তিনি জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তিনি সত্য, কিন্তু মুখে স্বীকার করতে পারেননি, তাওফিকে মিলেনি, আল্লাহ এ তাওফিক দেননি। এই জন্য বলছিলাম ইমানের তাওফিক পাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ইকরার বিল লিসান লাগবে, মুখে স্বীকৃতি। মুখে স্বীকৃতি যদি না থাকে, বলছিলাম যে অন্তরের বিশ্বাসের পাশাপাশি কি থাকতে হবে? মুখে স্বীকার করতে হবে। অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার নাই, এই জন্য তিনি সাকসেস হলেন না। আবার কেউ মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করেন না, যেমন মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। তারা মুখে স্বীকার করে কিন্তু অন্তরে আসলে কি আছে? নেফাক আছে, দোদল্যমান। তারা ইসলামকে, ঈমানকে যথাযথভাবে ধারণ করতে পারেননি। যেমন সূরা মুনাফিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বিস্তারিত বলেছে, আমি এখানে বিস্তারিত যাচ্ছি না। তারাও মুমিন নয়। অর্থাৎ ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা কি? মিথ্যুক। অর্থাৎ এরা মুখে মুখে বলে আমরা মুহাম্মদের সাথে আছি, ইসলামের সাথে আছি, কিন্তু অন্তরে বিশ্বাস নেই, সেও মুমিন নয়। তৃতীয় হচ্ছে আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল বাস্তবায়ন করা, কাজ করা। তো আমাদের আজকের অবস্থাটা কেমন? আমাদের যুব সমাজ, আমাদের এই মুসলিম সম্প্রদায়, আমরা এই মুসলিম নামধারী, নাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কার্যকলাপ মুসলমানদের মতো মুমিনদের আদর্শ অনুযায়ী নয়। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। বলছিলাম সময় সংক্ষেপ, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ফজিলত বর্ণনা করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ তাদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তারা দিনের জন্য নিবেদন করে গেছেন, যেই দিনকে আজকে আমরা হালকা মনে করি, তারই একটি দৃষ্টান্ত। যেমন বলা যায় যে দিনের ক্ষেত্রে তাদের একটি অন্যতম দিক হচ্ছে তারা বিলাসী জীবন এবং ঈমান প্রশ্নে তারা কোনটাকে প্রাধান্য দিয়েছেন? দিনকে, ইসলামকে, ঈমানকে প্রাধান্য দিয়েছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন। উহুদে সুযোগ হয়েছিল দায়িত্ব পালন করার। দেখতাম সেখানে উহুদ যুদ্ধে যেসব সাহাবী শহীদ হয়েছেন তাদের অন্যতম কে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আছেন, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরও অনেক সাহাবা রয়েছেন। যখন সেখানে দাঁড়াতাম গায়ের মধ্যে একটা যেন শউর কাজ করত যে আল্লাহু আকবার, এই সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের জীবনকে দিনের জন্য, নিজের কোনো অর্থ সম্পদের জন্য নয়, কেবলমাত্র লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনকে উৎসর্গ করে গেছেন। এখানে তারা শায়িত আছেন। কি আশ্চর্য, কি অনুভূতি যে এখানে তারা আছেন। এই সাহাবী কেরাম যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের অন্যতম হচ্ছে মুসআব বিন উমাইর। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি শহীদ হয়ে গেলেন, যাকে ইসলামের ইতিহাসে আউয়াল সাফির লিল মুসলিমিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুসলিমদের দূত হিসেবে মদিনায় প্রেরণ করেছিলেন মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য,
যার ব্যাপারে বলা হয় হামিল লিওয়াউল মুসলিমিন, যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে মুসলমানদের পতাকা উত্তোলন করেছেন, বহন করেছেন। তিনি যখন শহীদ হলেন, তখন শহীদ হওয়ার পরে সাহাবীদের যারা শহীদ হয়েছেন, স্বাভাবিকভাবেই যারা যে পোশাকে যে কাফনে ছিলেন তাদেরকে সেভাবেই দাফন করা হয়েছে, সেই রক্তাক্ত অবস্থাতেই। তাদের কি প্রয়োজন নেই? গোসলের প্রয়োজন নেই। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ব্যাপারে যখন দেখলেন তাদের কাফন দেওয়ার ক্ষেত্রে যে পোশাক, যে কাফন হিসেবে ব্যবহার হচ্ছে, সেটা মাথা ঢাকলে পা দেখা যায়, পা ঢাকলে মাথা দেখা যায়, এমন অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ রাআইতুকা বিমাক্কা ওমা বিহা আহাদুন আরাকা হুলিয়াতান ওয়ালা আহসানা লিম্মাতান মিনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাকে মক্কায় এমন অবস্থায় দেখেছি, ওমা বিহা আহাদুন আরাকা হুল্লাতান, অর্থাৎ তুমি যে পোশাক পরতা, তোমার যে পোশাক আশাক জাকজমক পোশাক পূর্ণ ছিল, এরকম পোশাক আর কারো ছিল না। ওয়ালা আহসানা লিম্মাতান মিনকা, এবং তোমার যে চুল, তোমার যে কেশের সৌন্দর্য, একজন ধনাঢ্য, একজন বিলাসী জীবনের যে যা প্রকাশ পায়, এই তোমার যে সুন্দর এই চুল আর কারো ছিল না। এমন একজন ব্যক্তি ছিলে মুসআব তুমি, আর আজকে তোমার এই অবস্থা। অর্থাৎ তোমার কাফনে মাথা ঢাকলে পা দেখা যায়, আর পা ঢাকলে মাথা দেখা যায়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছিলেন। অর্থাৎ এ দ্বারা তিনি বোঝাতে চাচ্ছিলেন যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের জন্য যে নিবেদন, ইসলামের জন্য যে ত্যাগ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সময়ে এসে এটি ব্যক্ত করছিলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, ইমানের জন্য, যে ইমানকে আজকে আমরা সস্তা মনে করে, ইমানকে যেমন বাজার হাটে যেমন পণ্য কেনা বেচা হয়, আমরা আজকে আমাদের ইমানকে এরকম কেনা বেচা করি। ক্ষমতা আর ইমান যখন আসে তখন আমরা ক্ষমতাকে প্রাধান্য দিই, প্রয়োজনে ইসলাম নাম কেটে দিব, সমস্যা নেই, তবুও ক্ষমতা লাগবে। অর্থ আর ইমান প্রশ্নে যখন দেখছি অর্থ আছে, যখন দেখছি ধন সম্পদ আসবে, তখন ইমানের প্রয়োজন নেই, সম্পদ আগে। অথচ তারা তাদের বিলাসী জীবনকে ত্যাগ করে ইমানের জীবন, ইসলামের জীবনকে বেছে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হচ্ছে, অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে, সময় সংক্ষেপ। সহিহ বুখারী 6452 নম্বর হাদিস, আমি ইবারত পড়ছি না, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি ইসলামের জন্য কতটুকু নিবেদন ছিলেন, তার একটা উদাহরণ। তিনি খুবই দরিদ্র ছিলেন এবং প্রায় সময় তিনি ক্ষুধার্ত থাকতেন। এমতো অবস্থাতেও দিনের প্রতি, ইসলাম জানার প্রতি, দিন শেখার প্রতি তার এতই আগ্রহ ছিল যে তিনি মাঝে মাঝে ক্ষুধায় বেহুশ হয়ে যেতেন। তবু আহলে সুফা, অর্থাৎ যেখানে কিছু সংখ্যক সাহাবী কেবলমাত্র দিন শিক্ষার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের পাশেই অবস্থান করতেন সবসময়, যে রাসূলুল্লাহ সাল্লাম কখন কিছু বলবেন, কিছু বাণী বলবেন, কিছু দিক নির্দেশনা দিবেন, এই উম্মার জন্য কিছু বলবেন, আর তিনি সেটাকে ধারণ করবেন। এই থেকে তিনি পিছপা হন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তার টার্গেট ছিল আমি দিনকে ধারণ করব, ইমানকে ধারণ করব, আমি যেন বেঁচে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোনো কিছু মিস না করি। তিনি ক্ষুধার্ত থাকতেন, তবুও সেখানে অবস্থান করতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই ক্ষুধার্ত হলেন যে তিনি মাঝে মাঝে ক্ষুধার জন্য পেটে পাথর বাঁধতেন, আবার মাঝে মাঝে পাথর নিচে দিয়ে নিজেই উল্টো শুয়ে থাকতেন। একদিন তিনি এতটাই ক্ষুধার্ত যে তিনি একদিন পথে বসে গেলেন। তিনি আশা করলেন কেউ আসবেন, জিজ্ঞাসা করবেন, তার অবস্থা বুঝবেন এবং তাকে
খাবার দাবারের ব্যবস্থা করবেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, একটি আয়াত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে শুনিয়ে দিলেন, কিন্তু তারা তার ক্ষুধার্তটা বুঝতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, কেউ বললেন যে কিছু বলুন, তিনিও তাকে একটি আয়াত বললেন, নসিহত করলেন। ক্ষুধার কথা বুঝলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অতিক্রম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা দেখে, তার অবস্থা দেখে বুঝতে পারলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুবই ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাকলেন এবং তার কাছে একটি দুধের পেয়ালা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে শুধু তুমি নয়, আরও যারা আহলে সুফার অধিবাসী আছে, সাহাবী আছে, তারাও হয়তো বা ক্ষুধার্ত, যারা সর্বদা দিনের জন্য নিবেদন করেছেন, ইসলাম শেখার জন্য এখানে অপেক্ষা করছেন, তাদেরকেও ডাকো। একে একে আহলে সুফার সবাইকেই ডাকলেন। ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকেই পরিবেশনের অনুমতি দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, আমি ক্ষুধার্ত, আমি মুহতাজ, এই পেয়ালাটা, এই দুধ আমি পান করার হকদার। আল্লাহ রাসূল তাদেরকে ডাকতে বললেন, আমি কি পান করব? মনে মনে, কিন্তু এটা প্রকাশ করেননি, মনে মনে চিন্তা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ায় তিনি এক এক করে সব সাহাবীকে এই দুধের পেয়ালা দিলেন। সবাই পরিতৃপ্তভাবে দুধ পান করলেন। শেষে আবু হুরায়রা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি থাকলেন। এবার আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু হুরায়রা তুমি পান করো। তো আবু হুরায়রা পান করলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার পান করো। তিনি আবার পান করলেন। আবার বললেন, তুমি আবার পান করো। 3 বার পান করলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রয়োজন আছে কিনা? তিনি নিজের থেকেই বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পরিতৃপ্ত, আমার পেট যেন ফেটে যাচ্ছে, আমার আর লাগবে না। সুবহানাল্লাহ বিহামদি। অতঃপর বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। এই ছিল দ্বীনের জন্য, ইসলাম জানার জন্য, ইসলাম শেখার জন্য তাদের নিবেদন। আর আজকে আমরা কোথায়? হে মুসলিম ভাই, হে মুমিন ভাই, আজকে কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য আমাদের 1 ঘন্টা সময় হয় না, অথচ সারা রাত জেগে আমরা খেলা দেখছি। সম্মানিত উপস্থিতি, ঈমান এবং নিজের জীবন প্রশ্নে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু ঈমানকে প্রাধান্য দিয়েছেন, যে ঈমানের সঙ্গে থাকবো নিজের জীবন যায় যাক। তার 1-2টি উদাহরণ দিয়ে শেষ করছি। আমরা প্রসিদ্ধ সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা জানি। তাকে উত্তপ্ত বালিতে, সৌদি আরবে যারা গেছেন জানেন, এই গ্রীষ্মের তাপে বাইরের অবস্থা কেমন, কতটা কঠিন। সেই উত্তপ্ত মরুভূমি, এই গরম বালুতে তাকে শুয়ে দিয়ে তাকে সেই বালুতে টানে হিঁচড়ে নিয়ে বেরোনো হতো। কখনো গরম পাথর তার উপরে চাপিয়ে দেওয়া হতো। তবুও বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু ঈমান এবং জীবনের প্রশ্নে শুধুমাত্র একটি শব্দ বলতেন, সেটি হচ্ছে আহাদ, আহাদ, আহাদ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। আমরা একটি পরিবারের কথা জানি, আম্মার বিন ইয়াসির, আম্মার এবং তার পিতা ইয়াসির এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যারাও দ্বীনের জন্য নিবেদন করেছেন তাদের জীবনকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শুধুমাত্র জীবন এবং ঈমানের প্রশ্নে, ঈমানকে বেছে নেওয়ার কারণে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঈমান এবং জীবনের প্রশ্নে তাকে জিজ্ঞাসা করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে, যে তোমার কোনো ঘটনা বলো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার নিজের জীবনকে, জীবন এবং ঈমানের প্রশ্নে ঈমানকে যে প্রাধান্য দিয়েছেন, তার ঈমান বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে কাফের মুশরিকরা এমনও সময় হতো তাকে
আগুনের মধ্যে তাকে ছেড়ে দিতেন, আগুনের তাপ দিতেন। শুধু তাপ দিয়ে ক্ষান্ত হইতো না, এমনভাবে তাপ দিতেন যে তার পিঠের এখানে একটি না বললেই নয়। তিনি এই বর্ণনা করার আগে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার পিঠ দেখালেন যে আমার জীবনে কি ঘটনা ঘটছে, পিঠটা দেখুন। পিঠ দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের যে অবস্থা, এমন দৃশ্য আমি আর পৃথিবীতে দেখিনি। অর্থাৎ তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে আগুনে এমনভাবে তাপ দেওয়া হতো, ঝলসে দেওয়া হতো, এবং সেই চর্বি পরে গিয়ে আগুন নিভে যেত। এই হচ্ছে তাদের দিনের জন্য নিবেদন। আজকের যুবক, আজকে আমাদের মুসলিম ভাইয়েরা, আজকে ইমানের প্রশ্নে আমরা কতটুকু অগ্রগামী একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আমাদের ইসলামকে, আমাদের ইমানকে বাঁচার স্বার্থে আমরা কতটুকু অগ্রগামী একটু চিন্তা করুন। আজকে আমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বনে আমরা আমাদের জীবনকে প্রাধান্য দিচ্ছি। তাদের জীবনযাপন, যে যত ইহুদি নাসারাদের জীবনকে ধারণ করতে পারছে তাকে আমরা পৃথিবীতে তত সফল মনে করছি, কিন্তু কি আসলে তারা সফল? সম্মানিত উপস্থিতি, সময় শেষ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সম্পদ এবং ইমানের প্রশ্নে ইমানকে প্রাধান্য দিয়েছেন, সম্পদকে বিসর্জন দিয়েছেন। একটি ঘটনা দেখুন, যেটি আমরা সবাই জানি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকার কথা বললেন, দানের কথা বললেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের জীবনে কম বেশি দান করেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যদি বলি, আমরা জানি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বললে তিনি বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে হাজির হলেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি নিয়ে আসলেন? নিসফ নিয়ে আসলেন। এখানে কিন্তু সংখ্যার কথা বলা হয়নি, পরিমাণের কথা বলা হয়নি, যা কার নিসফটা কতটুকু আর পুরাটাই কতটুকু। অর্থাৎ তার সামর্থ্যের জায়গা থেকে তার যতটুকু ছিল পুরাই নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর বাড়িতে কি কিছু রেখে আসলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন যে বাকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলু, আমি বাড়ির লোকদের জন্য আল্লাহ ও তার রাসূলকে শুধু অবশিষ্ট রেখে এসেছি, বাকি সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং যুগশ্রেষ্ঠ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুর আমরা ইতিহাস, তাদের জীবনী যদি দেখি, অনেকেই তাদের জীবনের ধন সম্পদ দিয়ে দান করে গেছেন। কি জন্য? যে ইমানের স্বার্থে, দিনের স্বার্থে। যেমন একটি উদাহরণ এক আনসারী সাহাবীর ব্যাপারে বলা হয়েছে, যে আনসারী সাহাবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসলে বিস্তারিত বলতে পারছি না, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক মেহমান আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বাসায় পাঠালেন, কোনো খাদ্যের ব্যবস্থা আছে কি না। উত্তর আসলো কোনো খানা পিনার ব্যবস্থা নেই, পানি ছাড়া কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার করলেন যে তোমাদের মধ্যে কে আছে যে একজন এই মেহমানকে মেহমানদারি করবে। তখন একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হ্যাঁ আমি আছি। বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মেহমান জয়ফুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে নিয়ে এসেছি, কিছু আছে বাড়িতে? স্ত্রী বলছে, বাড়িতে বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবারই নেই। সাহাবী, আনসারী সাহাবী তার স্ত্রীকে পরামর্শ দিলেন সেই খাবারটিকেই প্রস্তুত করতে এবং কৌশল অবলম্বন করতে। সেই খাবারটি পরিবেশন করা হলো এবং বাচ্চা কাঁদলে তাকে ঘুমিয়ে দেওয়া হলো। মেহমানকে খাবার পরিবেশনের সময় হিকমতটা কী অবলম্বন করলেন? যে বাতি প্রজ্বলিত করা হয়েছিল সেই বাতির কোনো সমস্যা হয়েছে, ঠিক করতে হবে, এমন কিছু অবলম্বন করে, হিকমা অবলম্বন করে বাতিকে কি করা হলো? নিভিয়ে দেওয়া হলো। অতঃপর মেহমানকে মেহমানদারি করা হলো ওই বাচ্চার খাদ্য দিয়ে।
ওই সাহাবী এবং স্ত্রী না খেয়েই রাত্রি যাপন করলেন। এই দৃশ্য কে দেখলেন? আল্লাহ দেখলেন। আল্লাহ তার ব্যাপারে সার্টিফাই করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ওই সাহাবীকে বলছেন কি, যাহিকাল্লাহ ফিল লাইলা, রাতের যে ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে আল্লাহ হেসে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে সম্মানিত উপস্থিতি, বিলাসী জীবন ও ঈমান, ক্ষমতা ও ঈমান, সম্পদ ও ঈমান, নিজের জীবন ও ঈমান প্রশ্নে সদা সর্বদাই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানকে প্রাধান্য দিয়েছেন। আসুন না, আমরা তো তাদেরই উত্তরসূরি, আমরা তো তাদেরকেই আমরা ধারণ করি। আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সাহচর্য সাহাবে কেরামকে আমাদের জীবনকে ধারণ করো, তো আমাদের জীবনকে আল্লাহর জন্য নিবেদন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেটা কিভাবে করব? সময় সংক্ষেপ, আর 2-1 মিনিট নিচ্ছি। সেটা ধারণ করার অনেক ওয়ে আছে, সুযোগ হলে আরেকদিন ইনশাআল্লাহ বিস্তারিত বলা যাবে। কমপক্ষে আজকের ধারণ করার ওয়ের মধ্যে একটি দিয়ে দেই। তার একটি ওয়ে হচ্ছে আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনি যদি আল্লাহকে না চেনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্টোরি না জানেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের হিস্টোরি না জানেন, তাহলে আপনার মধ্যে শউর অনুভূতি কাজ করবে না। এই জন্য ফার্স্ট হয়ে হচ্ছে আপনাকে দ্বীনি জ্ঞান অন্বেষণ করতে হবে। এই ব্যাপারে আমাদের অগ্রগামী হতে হবে। পাশাপাশি আমরা হয়তো নিজেকে পুরাপুরি ওইভাবে ত্যাগ করতে পারি না অনেক সময়। কমপক্ষে আমাদের যে মাল রয়েছে, এই মালের মাধ্যমেও আমরা আমাদের দ্বীনের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারি, আমাদের মাল আল্লাহর রাস্তায় দেওয়ার মাধ্যমে। তারা আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সব দান করে দিয়েছে। আর আমার আপনার কোটি কোটি টাকা সম্পদ, আমার আপনার জন্য 2-1টা এসি মসজিদে কিনে দেওয়া কোনো ব্যাপার? আল্লাহর ঘরের জন্য 2-1টা এসি কিনে দেওয়া কোনো ব্যাপারই না, শুধু ইচ্ছার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি এবং প্রত্যাশা করি আজকের জুমার পরেই ইনশাআল্লাহ মসজিদের যে বাকি এসি রয়েছে এটি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কতক ব্যক্তি কতক বান্দা আজকে ঘোষণা দিয়ে যাবেন যে তারা এই এসিগুলোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে সময় সংক্ষিপ্ততার কারণে আজকের খুতবা এখানে টানছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম। কিছু আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন মুসল্লি তিনি সমস্যায় বিপদে আছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ থেকে উদ্ধার করুন, তাকে হেফাজতে রাখুন এবং যারা অন্যরা বিপদে আছেন সকলের বিপদ আপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অনেকেই বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকেরই প্রয়োজনকে মিটিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি একটি প্রশ্ন করেছেন, আমি নামাজের পর উত্তর দিব, সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى عز وجل وتمهم أكبر. والسلام عليكم ورحمة الله.